এবং বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন নির্দেশিকা এই পরীক্ষাটা কিভাবে হবে সেটা যদি আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বর লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। মানে বার্ষিক পরীক্ষা যেটা তোমার 100 নম্বরের উপরে ভিত্তি করে পরীক্ষাটা হবে। পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষার মোট সময় 3 ঘন্টা থাকবে, তাহলে বার্ষিক পরীক্ষার জন্য তোমার সময় দেওয়া থাকবে 3 ঘন্টা। তার পরবর্তীতে বলা হয়েছে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মানবন্টন, বিষয়ভিত্তিক নির্দেশিকা বিস্তারিত দেওয়া আছে। মানে এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু অলরেডি তোমাদের স্যারের কাছে চলে আসছে, মানে এখনই কিন্তু তোমাদের শিক্ষকের কাছে সেই জিপ ফাইলটা রয়েছে, যেটা আমরা অতি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আপলোড দিয়ে দিব আমাদের নমুনা প্রশ্নতে। কেননা তারা কিন্তু বলেছে এরকমই নমুনা প্রশ্ন ব্যবহার করা হবে, যেটা আমরা তোমাদেরকে ওই জিপ ফাইলটা ব্যবহার করে দিব। কেননা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের লিঙ্ক রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নটা কিন্তু পাওয়ার চান্স অনেক 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 বেশি। আর পরীক্ষার আগের দিন রাতে তো আমরা রয়েছি তোমাদের জন্য। আর পরবর্তীতে দেখবা বিষয়ভিত্তিক নির্দেশিকার প্রদত্ত নমুনা প্রশ্ন দেওয়া আছে। মানে অলরেডি আমি যেমনটা বললাম যে তোমাদের বিষয়ভিত্তিক পরীক্ষার নমুনা প্রশ্ন কিন্তু অলরেডি তোমাদের স্যারদের কাছে চলে গেছে। এর পরবর্তীতে তোমাকে বলা হয়েছে 7 নম্বরে লিখিত পরীক্ষার উপর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। মানে খাতা তোমাদের শিক্ষকরা বানিয়ে তারপর তোমাদেরকে দিবে, ঠিক আছে। এবার হলো জিপিএ নির্ভর, যে আসলে জিপিএটা কিভাবে করা হবে। বার্ষিক পরীক্ষার প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ নির্ধারণ পদ্ধতি, এখানে কিভাবে জিপিএ নির্ধারণ করা হবে সেই বিষয়টা তোমাদেরকে বলা হয়েছে যে আসলে জিপিএটা কিভাবে নির্ধারণ করবে। এখানে বলা হয়েছে শ্রেণী উত্তরণের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট প্রাপ্ত 100 নম্বর, যেমনটা আমরা আগে জানলাম যে 100 মার্কের একটা পরীক্ষা হবে, এই কথাটাই বলা হয়েছে 6 থেকে একবারে 9ম শ্রেণী পর্যন্ত। এই 100 মার্কের মধ্যে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30 এবং লিখিত হবে 70 মার্ক। এটা তো আমরা জানলাম যে 2 রকম পরীক্ষা হবে, একটা হবে বার্ষিক পরীক্ষা, একটা হবে তোমাদের মূল্যায়ন পরীক্ষা, শিক্ষণকালীন মূল্যায়ন, যেখানে শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে একক কাজ আর বার্ষিক পরীক্ষা থাকবে লিখিত পরীক্ষা। এই দুইটার ভিত্তিতেই আসলে তোমাদের রেজাল্টটা হবে, এটা কিন্তু বলা হচ্ছে। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ের বার্ষিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে ওই বিষয়ের মূল্যায়ন বা তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর 70% যোগ করে তাদেরকে গ্রেডিং করা হবে। এই বিষয়টা তোমরা খুব ভালো করে খেয়াল করবা। এখানে কিন্তু বলা হয়েছে একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে, ঠিক আছে। মানে যেখানে একটা সাবজেক্ট কিভাবে করবে, ওই সাবজেক্টে তুমি শিক্ষণকালীন মূল্যায়নে যে মার্কটা পাইছো আর লিখিত মার্কে যে মার্কটা পাইছো এই দুটো যোগ করে গ্রেডিং করা হবে। এবার অনেকের আবার প্রশ্ন থাকতে পারে এবার গ্রেডিং তাহলে কিভাবে করা হবে, এই ক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু বলা হয়েছে যে আসলে গ্রেডিংটা কিভাবে করা হবে। তোমরা সবকিছু বুঝতে পেরেছো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।